হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা ইতিহাস মেজর নিয়ে পড়াশোনা করছো। তো আজকে হিস্ট্রি মেজরের মেজর পেপার 7 থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে যুক্ত হবে পরবর্তী সেমিস্টার থেকে, যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি। তো আমাদের 7th জুলাই থেকে শুরু হবে অ্যাডমিশন, 7th জুলাই থেকে শুরু হবে অ্যাডমিশন 5th সেমিস্টারের, এবং আমরা 10th জুলাই থেকে শুরু করব। 10th জুলাই থেকে শুরু হবে আমাদের ক্লাসগুলো কিন্তু দেওয়া শুরু হবে, সিলেবাসগুলো আলোচনা হবে, আমাদের নোটস পত্র প্রোভাইড করা শুরু হবে কিন্তু জুলাই মাস থেকেই। তো স্টুডেন্টস, দেরি না করে আমাদের নাম্বারটা সেভ করে রাখো, পরবর্তী সেমিস্টারে যুক্ত হতে চাইলে যুক্ত হয়ে যেতে পারো। এবং প্রথমে আমি যেটা বলে শুরু করব, তোমাদের বলেছিলাম 100% কমন আসবে ইতিহাসে মেজর পেপার 6 এ, পুরো যেগুলো বলে দিয়েছিলাম একদম হুবহু কিন্তু ওই প্রশ্নগুলোই এসছে, এবং তোমাদের 60-তে 60 মার্কসের কিন্তু পুরো পরীক্ষা দিতে পেরেছো, আমি এটা আশাবাদী যারা আমার সাজেশনটা ফলো করেছো। তো আজকের এই সাজেশনটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে। তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, প্রত্যেকে কিন্তু উপকৃত হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা নিয়ে, লাস্ট মিনিট সাজেশন আজকের মেজর পেপার 7। প্রথম প্রশ্ন মার্কস 3, ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো তুজুক ই বাবরি, বা এটাকে বলতে পারে বাবরনামা। সরি, BABARNAMHA কোনো কোনো বই আছে, আবার কোনো কোনো BABARNAMA বাবরনামাও আছে, বাবরনামা কোনো কোনো বই বাবরনামাও আছে, ডাজ নট ম্যাটার। তো তুজুক ই বাবরি তুর্কি ভাষায় রচিত, এটা বাবরের আত্মজীবনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটেল অফ পানিপথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু, যদিও বা মেজর পেপার 6 এ এই প্রশ্নটা আমি দেখেছি আজকে হয়তো এসছে, সুতরাং মেজর পেপার পরের পেপারের জন্য না পড়লেও চলবে। নেক্সট, ডিফাইন দ্য টার্ম জাপ্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে জাপ্তি। দেন বলছে রাইট এ শর্ট নোট অন আবুল ফজল, এই যে কোশ্চেনটা আছে এটাও তোমাদের দেখলাম মেজর পেপার 7 এ অলরেডি, মেবি সরি না এটা আসেনি, আবুল ফজলটা ভালো করে পড়বা। দেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই জিজিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিকেট দ্য ডিফারেন্স বিটুইন মনসব এন্ড জায়গির, মনসব এবং জায়গিরের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা পড়বা। রাইট এ শর্ট নোট অন বার্নিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বার্নিয়ার সম্পর্কে। দেন গিভ ইন ব্রিফ অন দ্য মুঘল ফায়ার আর্মস, ওকে। নেক্সট রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য কাবুলিয়ত এন্ড পাট্টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কাবুলিয়ত এন্ড পাট্টা ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে ডিফাইন দ্য টার্ম মনসব, মনসব কি। দেন রাইট এ শর্ট নোট অন ইবাদত খানা। দেন মালগুজারি জমিনদার, চৌথো ও স্বদেশমুখী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। লিস্ট মেজর সংস্কৃত ওয়ার্ডস ট্রান্সলেটেড ডিউরিং আকবরস পিরিয়ড, হুমায়ুন নামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওয়াতান জায়গির, সুলিকুল। দেন মদিদ ই মাস, এটা না পড়লেও চলবে। জিন্দাপির এন্ড মানে হোয়াই, বলছে হু ওয়াজ কল্ড জিন্দাপির এন্ড হোয়াই, মানে কাকে জীবন্ত সাধু বলা হয় বা জিন্দাপির বলা হয় এবং কেন বলা হয়, এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইস্তাদুদা ইন্ডিয়া, ঠিক আছে, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, ভীষণ গুরুত্বপূর্ণ একটা টার্ম, ভালো করে পড়বে। ইস্তাদুদা ইন্ডিয়া, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। জাগিরদারি ক্রাইসিস, ভালো করে পড়বে। জুলফিকার খান, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া, আগে খুব আসতো মুঘল যুগ থেকে এই জুলফিকার খান। নাদির শাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বার্গিস এন্ড সিলদারের মধ্যে ডিফারেন্সটা কি, অথবা রাইট এ শর্ট নোট অন বার্গিস এন্ড সিলদার সম্পর্কেও কোশ্চেন আসতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অষ্টপ্রধান, এটা 6 এর জন্য পড়ে নেবে, হ্যাঁ, এটা ছোটতে পড়তে হবে না, 6 এর জন্য পড়ে নেবে। নেক্সট কোশ্চেন অ্যাগ্রারিয়ান ক্রাইসিস, দেখলেও পারো না দেখলেও পারো। ইম্পেরিয়াল কারখানা মানে রাজকীয় কারখানা, মুঘল যুগে রাজকীয় কারখানার উপরে লিখতে। দেখো
আমার দেওয়া সাজেশনসগুলো তোমরা কেন কমন পাবে, কিসের জন্য পাবে? কারণ এই সমস্ত টপিকের উপরে আমি কিন্তু অ্যাজ এ বুক রাইটার আমি বই লিখি, এবং আমি কিন্তু নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, দীর্ঘদিন সেখানে আমি পড়িয়েছি, বিশেষ করে 2.5 থেকে 3 বছর সেখানে আমি লেকচার দিয়েছি হিস্ট্রির উপরে। তো আজকে আমার ইতিহাস চর্চাটা কিন্তু অনেকদিন ধরেই চলছে, এবং বিগত এই প্রফেশনের সাথে যুক্ত আছি আমি কিন্তু বহুদিন থেকে, এবং অনলাইনে বিগত 7 বছর ধরে পড়াচ্ছি। আমাদের নীলস নিভা ইউটিউব চ্যানেল দেখতে পারো, তাহলেই তুমি বুঝতে পারো যে কতদিন থেকে আমরা সেখানে পড়াচ্ছি, এবং আমাদের অফলাইন ব্যাচ তো আরো বহু পুরনো দিনের। ঠিক আছে, তো চলো শুরু করছি নেক্সট 6 নম্বরের প্রশ্নগুলো। তোমরা দেখবে যে আমি কথায় নয় কাজে বলছি, কারণ কাজে এগিয়ে আমরা কোনো সময় কথা বড় বড় কথা বলে বড় বড় লেকচার দিয়ে আমরা শেষ করে দেই না। তার কারণ তোমরা বিচার করবে এবং তোমরা দেখবে যে মেজর পেপার 6 এ কতটা আমরা কমন দিয়েছিলাম এবং কতটা কমন পড়েছে, এবং আজকে মেজর পেপার 7টাও দেখে যাও, একদম হুবহু কমন পাবে। ডিসকাস অ্যাবাউট দ্য মুঘল মিনিয়েচার পেন্টিং, মুঘল যুগের অনুচিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমি বারবার করে বলছি, দেখো কোয়েশ্চেন্স তোমাদের 3 ধরনের হয়, ব্যাপারটা ভালো করে বুঝবা। আমি কোয়েশ্চেন পরে আলোচনা করছি, আগে ব্যাপারটা ভালো করে বুঝবা। কোয়েশ্চেন 3 ধরনের হয়, একটা হচ্ছে টাফ, একটা মডারেট, ঠিক আছে, এবং একটা ইজি পার্ট। আমি যে সাজেশনটা রেডি করি, সেই সাজেশনটা রেডি করি এটা ভেবে যে যদি কোশ্চেন সোজা হয় তাও যেন স্টুডেন্টরা পারে, যদি কোশ্চেন মডারেট হয় তাও যেন স্টুডেন্টরা কমন পায়, আর যদি কোশ্চেন খুব টাফও হয় তারপরেও যেন স্টুডেন্টরা কমন পায়। এই 3টা কথা চিন্তা করে একজন টিচার কিন্তু সবসময় কোশ্চেনটা রেডি করে। মডারেট মানে না ইজি না কঠিন, একটা মধ্যম মানের প্রশ্ন। ইজি মানে কি স্টুডেন্ট ঠিক আছে, এই জায়গাটা ছেলেমেয়েরা অত ভালো মতো প্রিপারেশন নেয় না, পড়তে পারে না, চল কোশ্চেন ইজি করে দিই, এক্সামিনার মনে করলো। তারপরে আবার অনেক ক্ষেত্রে এমন হয় না, এই পেপারটা এবার ভীষণ টাফ করবো, বাকি 2টা পেপার সোজা হয়ে গেছে, এই পেপারটা ভীষণ টাফ করবো। তো বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে কিন্তু টিচার কিন্তু এই 3 মানে মডেলে কিন্তু কোশ্চেনটাকে তৈরি করে। সুতরাং আমি বারবার করে বলছি, কিছু হার্ডকে প্রশ্ন আমি দেই ঠিকই, কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। যেমন মেজর পেপার 6 এ দেখবে একটা কোটেশন তুলে আমি প্রশ্ন দিয়েছিলাম তোমাদের মোহাম্মদ বিন তুগলক থেকে, সেই কোটেশন তুলে প্রশ্নটাও তোমাদের এসছে। কিন্তু মোহাম্মদ বিন তুগলক থেকে একটা কোটেশন তুলে একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, সেই প্রশ্নটাও তোমাদের এসছে। একদম হুবহু তোমরা কমন পাবে, যা দেবো তাই কমন পাবে। সুতরাং ভালো করে দেখো। নেক্সট বলছে রাইট এ শর্ট এসে অন দ্য প্রেজেন্ট রিভোল্টস ইন দ্য মুঘল ইন্ডিয়া। নেক্সট বলছে হোয়াট প্রবলেমস ডিড হুমায়ুন ফেস in consolidating his position as a Mughal emperor, মানে হুমায়ুনের সামনে কোন কোন সমস্যাগুলো ছিল সেগুলো তুলে ধরতে বলা হয়েছে। ডিসকাস দ্য কন্ডিশন অফ দ্য পেজেন্ট্রি ডিউরিং দ্য টাইম অফ আকবর। দেন বলছে লোকেট দ্য ট্রেডিং সেন্টার্স ইন মুঘল ইন্ডিয়া and assess their importance. Then comment on the historical writings of Sir Jadunath Sarkar, very very important. এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যে হুমায়ুনের প্রবলেম আর এই হুমায়ুনের এই যে 3 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেনস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 বলছে ডিসকাস দ্য কম্পোজিশন অফ দ্য মুঘল রুলিং ক্লাস ডিউরিং দ্য টাইম অফ আকবর। Then write briefly the on land revenue system of Akbar. Why? How did it affect the peasantry? Then how did the Deccan policy of Aurangzeb affect the Mughal Empire? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। Explain the merits and shortcomings of the Mansabdari system, মানে মনসবদারি ব্যবস্থা দোষ গুণগুলো কি ছিল। Then write a note on the political condition of Indica on the eve of Babur's invention. Next বলছে write a note on the Mughal military technology. Then discuss the condition of the peasantry during the time of Akbar, মানে আকবরের সময় গেলে কৃষকদের অবস্থা কেমন ছিল। What were the basic features of monetary system during the Mughal period? Then do you agree that the view of the Aurangzeb destroyed the empire before he died, মানে ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে কতটা দায়ী ছিল। নেক্সট 12 নম্বরের প্রশ্ন assess the revenue and administrative reforms of শের শাহ, মানে শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে লিখতে বলেছে। Then write briefly on the land revenue system of Akbar. Then give an account of the basic features of the Mansabdari system during the reign of Akbar. Very very important কিন্তু হ্যাঁ। নেক্সট বলছে was Akbar's religious policy primarily determined by political compulsions? এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। Then do you think that the Rajput policy of Akbar, এটা কিন্তু 6 এ আসতে পারে অথবা 12তেও আসতে পারে, ভালো করে পড়বে এই প্রশ্নটা। Then trace the evolution of the Jamindari system and its role in Mughal state. Next discuss about the trade routes and pattern in the internal commerce during the period of your study. এটা না পড়লেও চলবে, আমার মনে হয় ইন্টারনাল ট্রেডটা তোমাদের অত গুরুত্বপূর্ণ নেই। নেক্সট প্রশ্ন give an account of the Mughal Afghan conquest for supremacy during Humayun's time.
Then what are the different sources for the reconstruction of Mughal Indian history? এটা আমি বারবার করে বলেছিলাম তোমাদের মুঘল যুগের ইতিহাসের উপাদানগুলো ভালো করে পড়বে, এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, give an analytical view of the writings of Abul Fazl and Badauni, very very important. নেক্সট আকবরের রিলিজিয়াস পলিসি, আমি বারবার করে বলছি এটা পড়বে ভালো করে, দিনে ইলাহিটাও পড়বে, 6 আসতে পারে। নেক্সট বলছে what are the contributions of the Mughals in the field of architecture? Is it proper to say that there was no specific Mughal style of architecture? Analyze the role of tactics and technology in the territorial expansions under Akbar. Then trace the evolution of the Jamindari system and its role in Mughal state. Then describe the administrative system established by the Shivaji. Discuss its role in building a strong Maratha state. Then how did the Mughal Rajput relations under Akbar change the composition of the Mughal nobility? How was Akbar's religious policy? এটা বারবার করে বলছি আমি, এটা সাইড করে দাও, আর পড়তে হবে না। এটা ইন্টারনাল ট্রেডও অলরেডি আগে দিয়েছি আমি তোমাদের। এই কোশ্চেনটা ইন্ডিয়ান ওশিয়ান ট্রেডটা পড়ে যাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড আমার মনে হচ্ছে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যদি ট্রেড থেকে কোনো প্রশ্ন দেয়, ইন্ডিয়ান ওশিয়ান ট্রেডটা আমার মনে হচ্ছে দিতে পারে। এটা মুঘল সাম্রাজ্যের পতনের কারণটা ভালো করে দেখবে। আর লাস্ট প্রশ্ন, ক্রিটিক্যালি এক্সামিন দ্য এক্সপ্যানশন অফ মুঘল স্টেট ইন এনি টু অফ দ্য ফলোইং এরিয়াস: বেঙ্গল, গুজরাট, নর্থ ওয়েস্ট অ্যান্ড ডেকেন। যে কোনো দুটার ব্যাপারে লিখতে হবে। ডিসকাস দ্য এক্সটেনশন অফ এগ্রিকালচার প্রোডাকশন, ক্রপ প্যাটার্ন অফ মুঘল রুল। এটা কিন্তু 6 পার্ট করে আসতে পারে। এগ্রিকালচারের উপরে দিতে পারে, মুঘল এগ্রিকালচার প্রোডাকশন মানে কৃষিজাত উৎপাদনের উপর দিতে পারে। দেন বলছে ক্রপ প্যাটার্নের উপর দিতে পারে, যে কোনো একটা পার্টের উপরে আসতে পারে। তো আশা করি আজকের এই সেশনটা তোমাদের বুঝাতে পারলাম। দেখো, যদি সব মিলিয়ে বলতে চাও, এখানে আমি 22টা কোশ্চেন্স দিয়েছি, তার মধ্যে 2, 4টা 5টা কেটে দিলাম। এখানে আমি প্রশ্ন দিয়েছি 17টা প্রশ্ন দিয়েছি, এখানে আমি প্রশ্ন দিয়েছি 27টা, সব মিলিয়ে মোটামুটি 60টার মতন প্রশ্ন দাঁড়ালো। এবং এই 60টা প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু পড়া উচিত, না হলে কিন্তু মুশকিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মেজর পেপার 8 নিয়ে লাস্ট মিনিট সেশন। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট।